আমি হাইড্রোজেন। আমি মহাবিশ্বের সৃষ্টি হওয়া প্রথম মৌলিক পদার্থ এবং সারা বিশ্বে আমার সংখ্যাই সবচেয়ে বেশি। আরে হাইড্রোজেন, মৌলিক পদার্থের মানে কি সেটা তো আগে বলো। হ্যাঁ, বলছি। যেসব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদের মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন আমি হাইড্রোজেন এবং এই ভদ্রলোকের নাম অক্সিজেন। আমরা দুইজনই মৌলিক পদার্থ। পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১৮। আর এই যে নিচে দেখো, আমারই ২ ভাই আর অক্সিজেনের ১ ভাই, এই তিনে মিলে হয়ে গেছে পানি। এখন কিন্তু ওরা আর মৌলিক নেই, ওরা যৌগিক পদার্থ হয়ে গেছে। সবই বুঝলাম, কিন্তু তুমি এত উপরে কেন? নিচে এসে কথা বলো। আরে, চাইলেই কি নিচে আসা যায়? আমি হলাম পৃথিবীর সবচেয়ে হালকা মৌলিক পদার্থ। আমার পারমাণবিক সংখ্যা ১। এজন্যই তো আমি শুধু উপরে উঠে যাই। আমার পারমাণবিক সংখ্যা যদি সোনার মতো ৭৯ হতো, কিংবা রূপার মতো ৪৭, কিংবা লোহার মতো ২৬, কিংবা কমপক্ষে অ্যালুমিনিয়ামের মতো ১৩ হতো, তাহলে আজ এভাবে আমার ভেসে থাকতে হতো না। আরে বোকা, তোমার পারমাণবিক সংখ্যা সোনা কিংবা রূপার মতো হয়ে গেলে তো তুমি আর হাইড্রোজেন থাকতে না। প্রত্যেক মৌলিক পদার্থের নিজস্ব পারমাণবিক সংখ্যা আছে, এবং এই সংখ্যা দিয়েই আমরা এই পদার্থগুলোকে চিনতে পারি। তাই তো। বন্ধুরা, পারমাণবিক সংখ্যা নিয়ে বলি তাহলে এবার। মন দিয়ে শুনবে কিন্তু। প্রতিটি মৌলিক পদার্থের পরমাণুগুলো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দ্বারা তৈরি। এই যে এতক্ষণ তোমরা আমাকে দেখছিলে, আমি মূলত হাইড্রোজেনের নিউক্লিয়াস। আমার ভেতরে আছে প্রোটন ও নিউট্রন। প্রোটনের সংখ্যাই হচ্ছে একটা পদার্থের পারমাণবিক সংখ্যা। আমার পারমাণবিক সংখ্যা ১, তার মানে আমার প্রোটন সংখ্যা ১। নিউট্রনের ভর আছে। প্রোটন ও নিউট্রন এই দুয়ে মিলে হয় ভর সংখ্যা। যেমন কার্বন পরমাণুতে ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন রয়েছে, তাই কার্বনের ভর সংখ্যা ১২। বিভিন্ন মৌলভেদে নিউট্রনের ভর প্রোটনের সমান নাও হতে পারে, তাই পদার্থের মোট ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিয়ে নিউট্রনের সংখ্যা নির্ণয় করতে হয়। প্রতিটি মৌলের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ আমার পারমাণবিক সংখ্যা যেহেতু ১, ইলেকট্রন সংখ্যাও ১। এই যে দেখো, আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন, বিভিন্ন ধর্মের হয়। যেহেতু কোনো মৌলের ইলেকট্রন পারমাণবিক সংখ্যার সমান, তাই অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের চারপাশে মোট ১৩টি ইলেকট্রন ঘুরতে দেখছ। লোহার নিউক্লিয়াসের চারপাশে মোট ২৬টা ইলেকট্রন দেখছ। রূপার নিউক্লিয়াসের চারপাশে দেখেছ মোট ৪৭টা এবং সোনার চারপাশে ৭৯টা। আমাকে নিয়ে তো কিছুই বললে না। আরে, তোমাকে নিয়ে বলার কি আছে? তুমি হচ্ছ মানুষের বেঁচে থাকার প্রথম এবং প্রধান মৌলিক পদার্থ, এবং তোমার সঙ্গে মিলে আমরা যে পানি সৃষ্টি করি তা হচ্ছে গুরুত্বপূর্ণ যৌগিক পদার্থ। আমাদের কথা মানুষকে আর আলাদা করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু আছে কি? ঠিক বলেছ, হা 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 হা।